বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিনিয়ত সব সময় আমার কাছে ফোন আসে যে দর্শক মণ্ডলী আপনারা গাভী এবং বকনা কিনে প্রতারিত হচ্ছেন। তো আসলে গাভী এবং বকনা কেনার সময় আপনাদেরকে সতর্ক করে থাকতে হবে এবং জাতমান সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তো একটা জিনিস আপনি সংগ্রহ করবেন, একটা গাভী বা একটা বকনা সংগ্রহ করবেন, ভালো বকনা এবং গাভীর যে বৈশিষ্ট্য এগুলো নিয়ে যদি আপনারা না জানেন তাহলে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। তো ভালো বকনা এবং গাভী কেনার সময় যে সকল বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা ক্রয় করবেন, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এবং আজকে আমি একটা বকনা কালেকশন করেছি, এটা কি কি বৈশিষ্ট্য দেখে সংগ্রহ করলাম এটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দর্শক দেখেন, শুরুতে যে গরুটা আমি দেখাচ্ছি এটা অরিজিনাল একটা বকনা। এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা। এটা আজকে আমি কালেকশন করেছি। দেখেন, এটা যুগি মুন্ডি বলে বকনাটা, অনেক ভালো। আর আপনারা বকনা বা গাভী সংগ্রহ করার সময় সব সময় দেখবেন যে গলাটা লম্বা হতে হবে, মাথাটা ছোট। প্রত্যেক ভিডিওতেই বলি, তারপরে অনেকে জানতে চান। এবং কান অনেক ছোট এবং খাড়া হতে হবে, গোল হতে হবে। এবং মাথাটা অনেক ছোট এবং এখানে খাল থাকবে। যত মাথা ছোট অত কিন্তু গরুর কোয়ালিটি ভালো, বৈশিষ্ট্য ভালো হবে। এবং এই যে ঘাড় থাকবে না, গজ থাকবে না, ঘাড় থাকবে না। এখান থেকে শুরু করে একদম প্লেন হতে হবে, প্লেন স্ট্রেট হবে। চামড়া পাতলা হতে হবে। খুরগুলা দেখেন, ঘোড়া পাওয়া খুরগুলা দাঁড়িয়ে আছে, দেখেন কতটা স্ট্রেট। এবং এর যে মাজা, এর মাজাটা দেখেন কতটা চওড়া। এর মাজাটা দেখেন, এই যে সাইডটা দেখেন কত চওড়া, এই সাইডটা এটাও চওড়া। অর্থাৎ এখান থেকে শুরু করে ক্রমশ আস্তে 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 চওড়া হবে। তো আর এখানে একদম স্ট্রেট হবে। আর লেজটা দেখেন কত ছোট, প্রসাবের রাস্তা দেখেন ছোট। এবং বাট কোয়ালিটি দেখেন, কলম বাট, চিকন নিপিলগুলা দেখেন। হ্যাঁ, কত সুন্দর জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা। একটা থেকে একটা বাটের দূরত্ব দেখেন। এগুলা অনেক বেশি দুধের গাভী হবে। দর্শকের বকনাটা বয়স হবে 8 মাস, সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা। তো এ ধরনের যদি আপনারা বকনা ক্রয় করেন বা গাভী যদি এরকম বৈশিষ্ট্যগুলো দেখে ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না। তো আপনারা সব সময় দেখবেন যে কোমরটা চওড়া হতে হবে। কোমরটা যত চওড়া তত গরুটা কিন্তু ভালো মানের হবে। এবং পিছনটা ভারী হতে হবে এবং স্ট্রেট হতে হবে। আর এখান থেকে এটা দেখেন ভি শেপ, এটা ভি শেপ বলে, এই ভি শেপ হতে হবে এই আর কি। আর এই যে পাদলটা হাড় গেলে স্পষ্টভাবে একটু বোঝা যাবে, এই যে এটা আর কি। হ্যাঁ, এটা সব মিলে একটা অনেক কোয়ালিটি ফুল। আর এর যে খুরগুলা দেখেন দাঁড়িয়ে আছে, খুরগুলা কত মানে ঘোড়ার মতো একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে। খুরগুলা কিন্তু লম্বা হবে না, ঘোড়া পাওয়া বলে এটাকে আর কি। তো এই দাঁড়া, আর একটু দেখাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো সবচেয়ে ভালো কোয়ালিটির এই বকনাটা। তো এগুলাই হবে ভবিষ্যতে ভালো মানের গাভী। আর আপনারা বকনা সংগ্রহ করার সময় বা গাভী সংগ্রহ করার সময় দেখবেন এটা প্লেন হতে হবে। এটা গজ বা ঘাট স্টেট উঁচা থাকা যাবে না, মাথা ছোট, পিছনটা ভারী। এই তো এই সকল বৈশিষ্ট্য দেখে কিনবেন। আর সব সময় আপনারা নিপিলগুলা দেখবেন যে নিপিলটা, বাঁটের যে নিপিলটা, এ দাঁড়া, বাঁটের যে নিপিলটা চিকন আছে কিনা এটা আপনারা খেয়াল রাখবেন। আর মাথাটা থোতাটা অনেক ছোট হতে হবে। দেখেন, এগুলা হাই কোয়ালিটির বকনা। আর এগুলা হবে সর্বোচ্চ গ্রেডের গাভী। গাভী কেনার সময় আপনারা খেয়াল রাখবেন মাথাটা ছোট কিনা, কানগুলা ছোট কিনা, গজ থাকা যাবে না, পিছনটা চওড়া। এ সকল বৈশিষ্ট্য দেখে ক্রয় করবেন। দর্শক, এখন এই বকনাটা বয়স হবে 9 মাস, সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা। এটার মায়ের রেকর্ড ছিল 32 লিটার। এটা খুব কোয়ালিটিফুল একটা বকনা। আর এ ধরনের বকনা গেলে কিন্তু ভালো মানের গাভী হয়। তো আপনারা বকনা কেনার সময় এ ধরনের পিছন সাইডটা দেখবেন, এ সকল বৈশিষ্ট্য দেখে কিনবেন। ইনশাল্লাহ আপনারা ঠকবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। তো দর্শক, বকনা এবং গাভী কেনার সময় এই চিহ্নগুলা দেখে, বৈশিষ্ট্যগুলা দেখে সতর্কভাবে যদি কিনেন, আশা করা যায় সেখানে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। আর বাঁট কখনও কিন্তু এই যেটা দেখেন যে বাঁটগুলা রয়েছে, দেখেন নিপিলগুলা চিকন, এরকম চিকন নিপিল হতে হবে। হ্যাঁ, মোটা বাট কখনও নেওয়া যাবে না। মোটা বাটের গরু কিন্তু দুধ হবে না। তো এগুলা সর্বোচ্চ কোয়ালিটির গরু। তো এই সকল বৈশিষ্ট্য দেখে আপনারা সংগ্রহ করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।